সীতারাম বন্ধুরা, আজকে রেসিপি আনন্দ নাড়ু। আর এই আনন্দ নাড়ু এদেশি ব্রাহ্মণদের ঘরে প্রায় সব অনুষ্ঠানেই তৈরি হয়। তো আমি আজকে এই আনন্দ নাড়ু রেসিপি দিচ্ছি। তো দেখুন, আমি ময়দা নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, 1 কাপ আটা, 1 কাপ গুড় নিয়েছি, আর 1 কাপ নারকোল, আর 1 কাপ তিল। আর তিলটা আমি হালকা রোস্ট করে নিয়েছি। এবার এগুলো দিয়ে ভালো করে আমি আর একটুখানি নুন দেব। ওই নুন দিয়ে ভালো করে, দেখুন একটুখানি আমি নুন দিয়েছি, নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ ঘি, আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি, কেননা আমার অনেকটা আছে। তো আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আর আমার কথা আটকেও যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়েছি, তারপরেও আমার ঠান্ডা লাগা কমছে না। তো বন্ধুরা, তো এরকম করে আমি ভালো করে সবকিছু দিয়ে মিলিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন, তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমি দেখুন ভালো করে, আর এই আনন্দ নাড়ু কিন্তু মেশানোটাই সবচেয়ে, আর মানে এই ডোটা তৈরি করাই সবচেয়ে কিন্তু আসল। ডোটা যদি ঠিক মতন তৈরি না হয়, তাহলে কিন্তু আনন্দ নাড়ুটা ঠিকঠাক তৈরি হবে না। আমার এটা আমি অনেকটা নিয়েছিলাম আটা ময়দা সব, সেই জন্য আমি একটুখানি দুধ দিয়ে দিয়ে মাখছি। বন্ধুরা, যদি আপনাদের অল্প থাকে, তাহলে কিন্তু আপনাদের ওই যা গুড় দেবেন তাতেই কিন্তু হয়ে যাবেন। কারণ আমি আটা ময়দা চালের গুঁড়ো তিনটেই দিয়েছি, সেই জন্যে আমি একটু অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মাখছি। আপনাদের যদি লাগে দুধটা নেবেন, না নিলে না লাগলে না নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে এটাকে এবার মেখে নেব। যতক্ষণ না আমার একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ততক্ষণ আমি এটা মাখতে থাকবো। আর এটাকে ডলে ডলে ভালো করে মাখবো। এবার মাখা হয়ে গেলে একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নেবো। ঘি মাখিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে একটুখানি মেখে নেবো। এবার মাখা হয়ে গেছে বন্ধুরা, আমি ছোট ছোট করে এর গুলির মতন তৈরি করে নেবো, বল। আর এই বলগুলো আমি একসঙ্গে আপনাদের যেরকম সাইজ রাখতে ইচ্ছা করে ঠিক সেরকম সাইজটা রাখবেন। আমার এরকম ইচ্ছা হলো, আমি এরকম রাখছি। আর একটু ছোট ছোট হলেই আনন্দ নাড়ুগুলো বেশ ভালো হয়, বেশ মুচমুচে খাস্তা হবে। দেখুন, আমি এরকম করে প্রত্যেকটা আনন্দ নাড়ু এরকম পাকিয়ে নেব। আর এই কাজটা করতে আমাকে সাহায্য করেছে আমার ছেলে, নারকেল কুড়িয়ে দিয়েছে, আর এই গুঁড়িগুলো ও করে দিয়েছে বেশিরভাগটাই। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি কিন্তু খুব একটা গরম করিনি, অল্প গরম করেই আমি এর মধ্যে আনন্দ নাড়ুগুলো ছেড়ে দিচ্ছি। আর আনন্দ নাড়ুগুলো আমি একটা মিডিয়ামে হিটে ভেজে নেব। আর আনন্দ নাড়ুগুলো যখন আমি ভাজবো, খুব একটা নাড়ানাড়ি করব না, কেননা ভেঙে যেতে পারে। সেই জন্য একটুখানি এরকম প্রথম অবস্থায় এরকম নাড়িয়ে নেব। যতক্ষণ না নিচের দিকটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি হাতই দেবো না। আর নিচের দিকটা ভাজা হয়ে গেলে আমি আলতো হাতে একটুখানি নাড়িয়ে দেবো। আর যখন দুপিটি একটুখানি রং ধরে যাবে, তখন আমি এটাকে হাই ফ্লেমে ভাজবো। আমার ভাজাটা যখন হয়ে যাবে, আমি কি করবো, তখন কিন্তু তেলটা আমি খুব গরম থাকবে, সেই জন্য আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি করেছি এটা, এবার অন্যরা কীভাবে করে আমি জানি না। তো আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটুখানি যখন আমার তেলটা ঠান্ডা হয়েছে, সেই সময় আবার আনন্দ নাড়ুগুলোকে আমি ছেড়েছি। কেননা বেশি হিটে ভাজলে আনন্দ নাড়ুগুলো ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর খাস্তা হবে না। সেই জন্যে আমি এরকম যখনই আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তখনই আমি বন্ধ করে দিয়েছি। তার খানিকক্ষণ বাদে আবার আমি গ্যাসটা চালু করেছি। তো বন্ধুরা দেখুন, আমার আনন্দ নাড়ুগুলো ভাজা হয়ে গেছে, আর আমার আনন্দ নাড়ুগুলোর গায়ে
ক্র্যাকস পড়েছে। তো আপনারা এটা বুঝতে পারবেন যে এরকম ক্র্যাকস যদি হয় তাহলে আনন্দ নাড়ুগুলো খুব ভালো হয়েছে। এটাই হচ্ছে এর সবচেয়ে ভালো প্রমাণ। তো এরকম আমি একটুখানি বেশি দিয়ে ফেলেছি বন্ধুরা, এত দেবেন না, একটুখানি যতটা তেল ততটা দিয়ে ভাজবেন। বেশি দেওয়া হয়ে গেলে আনন্দ নাড়ুগুলো ভাজা ঠিকঠাক হবে না, একটু অসুবিধা হবে। তো বন্ধুরা আপনারা তেল যেরকম দেবেন তেলে ডুবিয়ে ডুবিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আনন্দ নাড়ুগুলো খুব ভালো ভাজা হবে। এরকম ভাবে আমি প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব। আর প্রথম অবস্থায় একদম আমি মিডিয়াম হিটে ভাজবো, আর যখন দুই পিঠই লাল হয়ে যাবে তখন আমি হাই হিটে ভেজে নেব। আমার আর একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন তেল ঝরিয়ে নেব এই স্ট্রেনারের মধ্যে। দেখুন বন্ধুরা আনন্দ নাড়ুগুলো প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নেব। হ্যাঁ, আর এগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, যেহেতু তিল দেওয়া, নারকেল দেওয়া, গুড়, চালের গুঁড়ো, ময়দা, আটা সবকিছু দেওয়া আছে, তাই ভীষণ সুস্বাদু হয় কিন্তু এটা খেতে। তো বন্ধুরা আপনারাও এরকম ভাবে বানিয়ে নেবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে। সীতারাম।